একজন ডিএসপি অফিসারের মেয়ে সন্ধেবেলায় টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। ঠিক এমন সময় সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইজন পুলিশ অফিসার তার সাথে অভদ্রতামি করলেন, এমনকি মেয়েটিকে জোর করে থানাতেও তুলে নিয়ে গেলেন। কিন্তু তারপর যা ঘটল তা শুনলে আপনারা চমকে উঠবেন। সেই ডিএসপি অফিসার এমন এক পদক্ষেপ নিলেন যাতে করে পুরো থানাটাই কেঁপে উঠল। তো বন্ধুরা, কি হয়েছিল সেই মেয়েটির সাথে এবং সেই ডিএসপি অফিসারই বা কী এমন পদক্ষেপ নিলেন যাতে করে পুরো থানা কেঁপে উঠল? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। রাজস্থানের একটি ছোট্ট শহর, যেখানে ভোরের আলো ফোটার আগেই জীবন যেন নিজের ছন্দে ফিরে ওঠে। সরু গলির দুই পাশে ফুটপাত জুড়ে দোকানদারেরা দোকানের মাল সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। রাস্তার ধারে ভাজাভুজির কড়াইয়ে তেল গরম হতে শুরু করেছে, তার গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিপাশে। দূরে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টার ধ্বনি একসাথে মিশে শহরের সকালটাকে যেন করে তুলেছে আরও জীবন্ত। আর এরকমই এক শহরে থাকেন সম্মানিত পুলিশ অফিসার ডিএসপি অরুণাভ মুখার্জি। অরুণাভ ছিলেন একজন ন্যায়পরায়ণ সৎ চরিত্রের মানুষ। তিনি পুলিশ ইউনিফর্মে যতটাই কঠিন, বাড়ি ফিরে একজন স্বামী ও বাবা হিসেবে ততটাই কোমল হৃদয়ের। অরুণাভের স্ত্রী মেঘলা একজন স্কুল শিক্ষিকা। শান্ত, স্নিগ্ধ, নম্র স্বভাবের এই মহিলা, তিনি শহরের অনেকের কাছেই ভরসার প্রতীক। তিনি সবসময় চেষ্টা করেন সংসারের ভারসাম্য ধরে রাখতে। একদিকে স্বামীর দায়িত্বশীল চাকরি, অন্যদিকে মেয়ের পড়াশোনা ও নিজের স্কুলের কাজ, সব মিলিয়ে তিনি যেন এক অদৃশ্য শক্তি। আর তাদের একমাত্র কন্যার নাম হচ্ছে ঐশী মুখার্জি, বয়স মাত্র 16। ঐশী পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও মার্জিত। তার স্বপ্ন বড় হয়ে একদিন সে তার বাবার থেকেও বড় অফিসার হবে, দেশের জন্য কিছু করবে। পড়াশোনার প্রতি টানটা তার প্রথম থেকেই। প্রতিদিন সন্ধ্যায় তার টিউশন থাকে। এত বড় পুলিশ অফিসারের মেয়ে হওয়ার পরও তার কোনো অহংকার নেই কোনো বিলাসিতা। ঐশী প্রতিদিন বিকেল 4:30 সময় তার সাইকেলটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত্রি 8:30টায় টিউশন পড়ে বাড়িতে ফেরেন। তাকে দেখে আশেপাশের মানুষজনেরা অনেকেই বলাবলি করে, দেখো, এত বড় একজন পুলিশ অফিসারের মেয়ে হয়েও তার মধ্যে কোনো বড়লোকী চালচলন নেই। সেই শহরের মানুষজনেরাও ডিএসপি অরুণাভকে খুব সম্মান করতেন। অপরাধীদের কাছে তিনি আতঙ্ক হলেও সাধারণ মানুষের কাছে তিনি যেন ভরসার প্রতীক। তার বাড়ি শহরের অফিসার কোয়ার্টারে, যেখানে সব সময় পুলিশের আসা যাওয়া লেগেই থাকে। নিরাপত্তা নিয়ে কখনোই কোনো চিন্তা ছিল না ঐশীর পরিবারের। তবুও এই শহরের ভিতরে কিছু অন্ধকার লুকিয়ে আছে। পুলিশের ভিতরেও যে সব সময় সৎ অফিসার থাকবে এমন নয়। কিছু কিছু অসৎ দারোগা বা অফিসার আছে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে। তবে অরুণাভের মতো অফিসার থাকায় সেই দুর্নীতি বেশ মাথা তুলতে পারে না। ঐশী টিউশন পড়ে বাড়ি এসে কখনো কখনো বাবার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করে। সেই সময় বাবার সাথে মজা করে বলে, বাবা, তুমি সব সময় এত কঠোর থাকো কেন? একটু নরম হলেই বা ক্ষতি কি? এরকম প্রশ্ন শুনে অরুণাভ মুচকি হেসে বলে, পুলিশ যদি নরম হয় তবে অপরাধীরা যে মাথায় চড়ে বসবে রে মা। তারপর তারা দুজনেই হো হো করে হেসে ওঠে। অন্যদিকে ঐশীর মা গরম ভাত রান্না করে তাদের জন্য টেবিলে নিয়ে আসে এবং তারা তিনজনে গল্প করতে করতে রাত্রের খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল মুখার্জি পরিবারের। কিন্তু এক সন্ধ্যায় এমন এক ঘটনা ঘটে গেল যাতে করে তাদের হাসি খুশি জীবনটাতে নেমে আসলো অতিষ্ঠতা। সেদিনের সন্ধ্যাটাও আর 5টা সন্ধ্যার মতোই ছিল। ঐশী প্রতিদিনের মতো বই খাতা নিয়ে বেরিয়ে পড়ল টিউশনের উদ্দেশ্যে। নীল রঙের সাইকেলটা চালিয়ে সেই গলিপথ পেরিয়ে মূল রাস্তায় উঠে এলো। চারিদিকে হালকা যানবাহন চলছে, ফুটপাতে মানুষজন হাঁটছে, কোথাও কোথাও চায়ের দোকানে ভীষণ আড্ডা বসেছে। সে যথারীতি টিউশনে পৌঁছে সেখানে পড়াশুনো করলো। পড়াশুনো শেষ করে যখন সে বাড়ি ফেরার জন্য বেরোলো তখন সে দেখে রাত্রি 9টা বেজে গেছে। সে বুঝতে পারল তার অন্যান্য দিনের থেকে আজ একটু বেশিই দেরি হয়ে গেছে। সে আর একটুও দেরি না করে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে, কারণ তার মা এবার তার জন্য চিন্তা করবে। ঐশী সাইকেল চালাতে চালাতে খেয়াল করলো চারিপাশে দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাড়ি ঘোড়াও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কোথাও কোথাও কেবল ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। চারিদিকে নীরবতা যেন ভর করে উঠেছে। সে দ্রুত প্যাডেল মারতে লাগলো সাইকেলে।
মনে মনে ভাবলো আর একটু গেলেই তো বাড়ি পৌঁছে যাব। ঠিক তখনই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সেই রাস্তায় কর্মরত দুইজন পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়ালেন। একজন দারোগা হাত তুলে ইশারা করে বললেন, এই মেয়ে দাঁড়াও। ঐশী সাইকেলের ব্রেক চেপে থামলো। পুলিশের ডাকে তার বুকের ভিতরে অকারণেই ধরফরানি শুরু হয়ে গেল। একজন দারোগা তার কাছে এসে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এত অল্প বয়সী মেয়ে এত রাতে একা একা কোথায় গেছিলে? ঐশী ভদ্রভাবে উত্তর দিল, আমি টিউশন পড়তে গিয়েছিলাম স্যার, এখন বাড়ি ফিরছি। কিন্তু সেই পুলিশ কনস্টেবলটি তখন ঠোঁটের কোণে উপহাসের হাসি টেনে বললেন, টিউশন করতে নাকি অন্য কিছু? এত রাতে কে টিউশন পড়ায় তোমায়? তুমি যে কি করতে গেছিলে সেটা কি আমরা বুঝতে পারছি না মনে করছো? অল্প বয়সী মেয়েরা এত রাতে বাড়ির বাইরে কি জন্য যায় আমরা সবই জানি। ঠিক তখনই পাশের আরেকজন পুলিশ অফিসার এসে তার সাথে যোগ দিলেন। সে এসে মেয়েটিকে বলল, চুপচাপ এখন থানায় চল, সেখানে গিয়েই বলবি কি করতে এত রাতে বেরিয়েছিলে। ঐশী তাদের মুখে এমন কথা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। সে বারবার তাদের বোঝানোর চেষ্টা করলো সে টিউশন পড়তে গিয়েছিল, এখন সে টিউশন পড়ে বাড়ি ফিরছে, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু সেই অফিসারেরা যেন তার কোনো কথাই শুনলেন না। ঐশী তখন পুলিশ অফিসারদের বললেন, আমি একজন ডিএসপির মেয়ে, আমার বাবা একজন পুলিশ অফিসার, দয়া করে আমার কথা শুনুন। ঐশীর মুখে এমন কথা শুনে সেই পুলিশ কনস্টেবল এবং ইন্সপেক্টর দুজনেই হাসতে হাসতে বললেন, অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলে। তোর বাবা কত বড় পুলিশ অফিসার, চল থানায় গেলেই বুঝতে পারবো। ঐশী এবার কেঁদে ফেললেন। তিনি বারবার বলার চেষ্টা করলেন, স্যার আমি সত্যিই টিউশনে গিয়েছিলাম, প্লিজ বিশ্বাস করুন। কিন্তু কোনো লাভ হলো না। ঐশীকে জোর করে পুলিশেরা জিপে তুলে থানায় নিয়ে আসলেন। রাত্রি ততক্ষণে 10টা বেজে গেছে। এত রাত অবধি ঐশী বাড়িতে না ফেরায় তার মা দুশ্চিন্তায় পড়ে গেল। সে বেশ কয়েকবার বারান্দা থেকে বাইরের বাইরে উঁকি মেরে দেখলেন, কিন্তু তার মেয়ের বাড়ি ফেরার কোনো নামই নেই। তখন তিনি বাধ্য হয়ে তার হাজবেন্ডকে ফোন করলেন। ডিএসপি অরুণাভ তখন অফিসেই ছিলেন। মেয়ের বাড়ি না ফেরার খবর শুনে তিনিও আতঙ্কিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি তার পুলিশ ফোর্সকে ফোন করে বললেন তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা। ফোন কাটার কয়েক মিনিট পরই খবর পেলেন যে তার মেয়েকে নাকি একটি থানায় তুলে নিয়ে আসা হয়েছে। এমন এক খবর শুনে অরুণাভের চোখ লাল হয়ে উঠল। তিনি মুহূর্তের মধ্যেই থানায় পৌঁছে গেলেন। থানার ভিতরে ঢুকে দেখলেন তার মেয়ে একটি বেঞ্চে বসে কাঁদছে, আর দুজন দারোগা পাশে দাঁড়িয়ে আছে। অরুণাভ বজ্রকণ্ঠে চিৎকার করে বললেন, তোমাদের সাহস কি করে হয় যে আমার মেয়েকে এইভাবে থানায় নিয়ে আসার? দুজন দারোগা ভয়ে জড়সড় হয়ে গেলেন। তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে এই মেয়েটি সত্যি করেই একজন ডিএসপি অফিসারের মেয়ে। মেয়েটি তাদেরকে ঘটনাস্থলে অনেকবার বলেছিল, কিন্তু তারা ভেবেছিল হয়তো মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। তখন তাদের মধ্যে একজন কনস্টেবল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, স্যার আমরা ভেবেছিলাম। অরুণাভও গর্জে উঠলেন, ভাবা নয়, প্রমাণ চাই। কেন আটকালে? কে অপরাধ করেছিল আমার মেয়ে? দারোগা মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বললেন, স্যার আসলে ওই এলাকায় আমরা কিছুদিন ধরেই গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে এক প্রভাবশালী চক্র রাতের বেলায় কলেজ পড়ুয়া মেয়েদের দিয়ে ড্রাগস পাচার করাচ্ছে। আজ রাতে আমাদের কাছে তথ্য এসেছিল একটি মেয়ে ওই রাস্তা দিয়েই ড্রাগস নিয়ে যাবে, তাই আমরা সন্দেহর বশে মেয়েটিকে তুলে নিয়ে এসেছি। অরুণাভ কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, তাহলে প্রমাণ কোথায়? তোমরা কি ড্রাগস পেয়েছো আমার মেয়ের কাছ থেকে? কনস্টেবলটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, না স্যার, সেরকম কিছু পাইনি, শুধু সন্দেহর বশেই মেয়েটিকে আমরা তুলে নিয়ে এসেছি। অমিতাভ তখন রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা জানো না উপযুক্ত প্রমাণ ছাড়া সন্দেহর বশে কাউকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা যায় না? তার এমন হুঙ্কারে পুরো থানা যেন কেঁপে উঠল। ঐশী বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমি ওদের অনেকবার বলেছিলাম আমি টিউশনি পড়তে এসেছি আর আমি এখন বাড়ি যাচ্ছি, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। অরুণাভ আবার গর্জে উঠে বললেন, সন্দেহ থাকতেই পারে, কিন্তু তার জন্য নিয়ম কানুন আছে। তোমরা সেটা মানোনি, বরং ক্ষমতার অপব্যবহার করেছো। প্রমাণ ছাড়া নিরীহ কাউকে আটকানো আইনত বিরোধিতা, আর এর শাস্তি তোমাদের পেতেই হবে। কথা শেষ করেই তিনি নির্দেশ দিলেন একটি তদন্ত কমিটি গঠন করার জন্য। সঙ্গে সঙ্গে ওই দুই দারোগাকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করলেন। পুরো থানার ভিতর তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কেউ সাহস পেল না কোনো কথা বলার। ঐশী বেঞ্চে বসে বাবার দিকে তাকিয়েছিল, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার। অরুণাভ আর এক মুহূর্ত দেরি না করে মেয়ের হাত ধরে বললেন, চল মা, কোনো ভয় নেই, চল আমরা বাড়ি ফিরে যাই।
সেই রাতে অন্ধকার ভেদ করে তারা দুজনা থানার গেট পেরিয়ে গেলেন। বাইরে দাঁড়ানো পুলিশ জিপের লাইট হালকা ঝিলমিল করছে, আর শহরের আকাশে তখন পূর্ণিমার আলো। ঐশী বাবার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলো। বাবার পাশে থেকে সে বুঝতে পারলো, যতই অন্ধকার নেমে আসুক, ন্যায় আর সত্য থাকলে আলো একদিন পথ দেখাবেই। অরুণাভ মেয়েকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। পিছনে রয়ে গেল এক নিস্তব্ধ থানা আর কয়েকজন ভীতসন্ত্রস্ত দারোগা, যাদের শিক্ষা দেওয়াটা খুবই দরকার ছিল। আইন সবার জন্যই সমান, ক্ষমতার অপব্যবহার করলে শাস্তি তাকে পেতেই হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।